এখানে আজকে আমি জুকিনি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর টমেটো, আলু, ফুলকপি আর গাজর দিয়ে ভাজি করব। তো এখানে তেলাপিয়া মাছটা আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো জুকিনি এই প্রথম খাবো, কেমন লাগবে জানি না। তবে আপনারা কেউ খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমি এখানে জুকিনিটা কেটে নিচ্ছি। আর জুকিনি যে বাংলাদেশে পাওয়া যায়, আমি পরশুদিন বাজারে যেয়ে দেখলাম। তো নতুন জিনিস, এই জন্য ভালো লাগলো, নিয়ে আসলাম মাছ দিয়ে রান্না করার জন্য, যে দেখি খেয়ে দেখি কেমন লাগে। আর এখানে সব কিছু কুটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন। আর মাছটা আমি ভাজি করব, তো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলা করে নিচ্ছি। মশলা করেছি আমি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে তেলাপিয়া মাছটা আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটা আমি জুকিনি দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করি, আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর যারা আমার বন্ধুরা, পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আমার বন্ধু হওয়ার জন্য, পাশে থাকার জন্য। আর এভাবেই পাশে থাকবেন, আমিও থাকবো সবার পাশে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, এখনও লাইক করেননি, কমেন্ট করেননি আর সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সরি নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর নতুন পুরাতন সব বন্ধুদেরকেই বলবো, আপনারা প্লিজ লাইক করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো জুকিনিটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিয়েছি। আর জুকিনিটা আমি খেয়াল করে দেখলাম বন্ধুরা, একদম আমাদের দেশের মিষ্টি কুমড়ার মতো, জালি মিষ্টি কুমড়ার মতো। তো পরে আমি রান্না করে, আমি তো ভয়েস পরে দিচ্ছি, তো রান্না করে খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা লাগে। আর এখানে আমার জুগনিটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। আর আমি মাছটাও দিয়ে দিচ্ছি। আর আমার তরকারি দেখে আপনারা ভাববেন না যে আমার তরকারিতে হলুদ কম হয়েছে, আসলে তা নাই। আমি নামানোর পরে আমার তরকারির কালারটা দেখবেন কি সুন্দর এসছে, কারণ আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো নাই, সেজন্য অত সুন্দর ফুটে না কালারটা, কালারটা অত সুন্দর ফুটে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর একটু ঝোল শুকালে আমি নামিয়ে নিব। আর এখানে হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। আর এখানে গাজর, টমেটো কুচি করে রেখেছি, আহ, ফুলকপিটাও। তো আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের উপরে। তো এখন আমি আলুটা দিয়ে দিব, আলু, ফুলকপি, গাজর একসাথে দিয়ে দিব। আর এই ভাজিটা আমার বাসায় প্রত্যেক দিনই হয়, কারণ ভাজিটা খেতে খুব মজা হয় আর সবাই পছন্দ করে। শালীন সবজি দিয়ে এইভাবে ভাজি করলে মাসাল্লাহ অনেক মজা হয় খেতে। আপনারা চাইলে আমার দুইটা রান্নায় বাসাতে ফলো করে দেখতে পারেন, আমার টিপসটা ফলো করে বাসাতে ইয়ে করে দেখতে পারেন, ট্রাই করে।
আর আরেকটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয় জানি না, তবে আপনারা কমেন্ট করে জানাবেন। আর মানুষের তো শেখার কোনো শেষ নাই, শেখার অনেক কিছু আছে। তো আমার কথার কোনো অংশ অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।